আজ একটি খবর দেখলাম যাতে আমাদের মাননীয় ঘাটালের এমপি বলছে যদি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ না শুরু হয় তাহলে উনি 2026-এ প্রচারে যাবেন না। সাধারণত বিধানসভা ভোটের জন্যই বলছে। আমি এই বক্তব্য নিয়ে আমার দু চার কথা বা মতামত দিচ্ছি। প্রথমত, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুর কথা বলছেন। এখন যেটা করা উচিত বা সময় মানুষের কাছে পৌঁছানো উচিত, দুয়ারে দুয়ারে পৌঁছে তাদের চিকিৎসা, খাবার, ওষুধ বা বাচ্চাদের জন্য দুধ বা সাময়িক সংসার যেসব খরচের জিনিসপত্র সেগুলো পৌঁছে দেওয়া। মাননীয় এমপি মহাশয় এটা হলে থার্ড টার্ম হবে, মোটামুটি 10 বছর প্লাস। তো উনি ব্যক্তিগতভাবে কয়েক কোটি টাকা স্যালারি পেয়েছেন। উনি ওনার দায়িত্ব থেকে সরে না গিয়ে রাজ্যের দিকে, তারপরে সেন্ট্রালের বিষয়টা আসছি, রাজ্যের দিকে ব্ল্যাকমেলের পলিটিক্সটা না করার ওনার উচিত। কেননা আমি পলিটিক্যাল এবারে সাধারণত ভিডিও করা থেকে এড়িয়ে যায়, কিন্তু এই ব্যাপারটা দেখে এর আগেও ওনার ইচ্ছে হয়েছিল যে লোকসভায় দাঁড়াবে না, তারপরে ব্ল্যাকমেলের রাজনীতি ছিল, তারপরে ওনার আবার ইচ্ছে হলো যে ভোটে দাঁড়াবে, উনি দাঁড়ালেন। সেক্ষেত্রে যেটা আমার বলার উদ্দেশ্য যে কয়েক কোটি টাকা পেয়েছে, ওনার যদি সমাজসেবা বা মানুষের উপকারে দাঁড়ানোর ইচ্ছে হয় তাহলে কিন্তু উনি কয়েক লক্ষ টাকা খরচা করে ত্রাণ সামগ্রী বিতরণ করতে পারেন, ব্ল্যাকমেলের রাজনীতি করে না, এই সময় পলিটিক্যাল কথাবার্তা বলে। আর দ্বিতীয়ত, রাজ্য এককভাবে অনেক কিছু পারে না, এটা রাজ্যেরও সেন্ট্রালের কাছে আবেদন। অনেকদিন ধরে সংসদে এই নিয়ে উনি একটি ভাষণ দিয়েছিলেন যে মাস্টার প্ল্যান নিয়ে। তো এটা কেন বলছেন না যে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এটা নিয়ে কোনো কাজ না করে আমি সেন্ট্রালের বিরুদ্ধে আন্দোলনে যাব। ওনার একটু, আমার কিছু ভিডিও ওনার বাইরে দেখে একটু বিজেপির প্রতি সফট থাকে, কেন থাকে কী কারণ থাকে জানি না। যেমন ওনার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে অনেক কটূক্তি করেন মিঠুন চক্রবর্তী, ওনার সিনেমায় দেখতে পাওয়া যায়, যেখানে প্রডিউসার। সেক্ষেত্রে যে এই যে ব্ল্যাকমেলের রাজনীতি এই সময় না করা উচিত, যে 2026-এ যে বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় এমপি যে 2026-এ আমি প্রচারে যাব না, এমন ব্ল্যাকমেলের রাজনীতি না করে যে কয়েক কোটি টাকা যে উনি স্যালারি হিসাবে পেয়েছে এমপি কোঠায়, যেখানে ঘাটালের মানুষ ওনাকে জিতিয়েছে, এই সময় কিছু বা কয়েক লক্ষ টাকা খরচা করে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছানো উচিত। এই নিয়ে মূলত আমার এই ভিডিওটা বানানো। এটা কেউ রাজনীতি বা পলিটিক্যালভাবে নেবেন না। আমি একটু এই বন্যায় মানুষের এত ক্ষয়ক্ষতি বা এত কষ্টের সময় একটা এমপি হিসাবে এমন পলিটিক্যাল কথাবার্তা না বলা উচিত।